সালামুন আলাইকুম। অদ্য 12ই রবিউল আওয়াল, কিন্তু এই বাদ মাগরিব আর 12ই রবিউল আওয়াল থাকলো না। 13ই রবিউল আওয়ালে রাত এসে গেছে। যাই হোক, তা আজকে এই 12ই রবিউল আওয়াল উপলক্ষে সমগ্র ভারতবর্ষে যারা সুন্নি সম্প্রদায়, আলেম উলামায়, হাফেজ, কারি, মুফতি, মাওলানা, মুহাদ্দিস রয়েছে, তেনারা ঐক্যবদ্ধ হয়ে এবং যেনারা হুসাইনে মুসলমান আছেন তেনারাও, তরিকতপন্থী ভাই যেনারা আছেন তেনারাও এই দিনটাকে জাশ্নে ঈদে আজম মিলাদুন নবী বলে উদযাপিত করেছেন। এর পরিপ্রেক্ষিতে কিছু ওয়াহাবি সম্প্রদায় আলেম তেনারা এটাকে হারাম, শিরিক, নাজায়েজ ফতোয়া দিয়েছেন বা এখনো দিচ্ছে, কেমন পর্যন্ত তারা দিবে। তা এই বিষয়ে বেশি মাতামাতি, অশান্তি, ফেতনা ফ্যাসাদ করে লাভ নাই। যার যেমন ব্রেন সে সেইভাবে পালন করবে। তবে সবাই যদি রসুল প্রেমিক হবে তাহলে জাহান্নামে যাবে কে? আজ এশিয়া মহাদেশের বেশিরভাগ লোকই এই ঈদে মিলাদুন নবীর উপলক্ষে শিরক বিদআত বলে ঘোষণা দিয়েছে। যাক, তিনাদের ধরে আলেম রয়েছে, হাফেজ রয়েছে, কারি রয়েছে, মাওলানা রয়েছে, মুফতি রয়েছে, মুফাসসির রয়েছে। আমরা যারা নিজেকে সুন্নি বলে দাবি করছি, হুসাইনে মুসলমান বলে দাবি করছি, তরিকাপন্থী বলে দাবি করছি, আমাদের দলেও হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব নেই। তবে এই বিষয়ে বেশি বিস্তারিত বলবো না। এই বিষয় নিয়ে যারা চিন্তা ভাবনা করেন ইশারায় তারা বুঝতে পারবেন অল্প কথায় যে নবীর আগমনের দিনে স্বয়ং চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সিজদায় লুটিয়ে পড়েছে। তরুলতা, গাছপালা এরাও সিজদায় লুটিয়ে পড়েছিল সেই দিন। এমনকি আমরা যে কাবাকে অনুসরণ করে দিনে 5 বার স্মরণ করি এবং সে কাবার দিকে মুখ করি, যেদিনে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করলেন, সেদিনে কাবা দেখছিটা আব্দুল্লাহ ঘরকে লক্ষ্য করে তিনি সিজদায় লুটিয়ে পড়েছেন। একটা কাবা সে ইট, বালি, পাথরের তৈরি, তার না আছে হাড়, না আছে রক্ত মাংস, সে একটা জড় বস্তু। তো সে এমনভাবে সিজদায় লুটিয়ে পড়েছিল, সেই আমার মতন সাধারণ এক ব্যক্তি তার বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু ভাবতে হবে আপনাকে আমাকে, যার আগমনে স্বয়ং চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তরু, লতা, গাছপালা সব সিজদায় লুটে পড়েছিল, পশু পক্ষীরও সিজদায় লুটে পড়েছিল, কাবা সেও সিজদায় লুটে পড়েছে এবং আসমানে ফেরেশতারা আনন্দে আত্মহারা হয়েছিল। আজ সেই নবীর
শুভ আগমনের দিনটা আজ আমরা সেই নবীর উম্মত বলে যা দাবি করি, তারা সেই নবীর বিপক্ষে কি বলছে যে এই নবীর মিলাদুন নবী করা শিরক বেদাত, এ নাজায়েজ, এ হারাম। যে যেমন পারছে, যার যেমন ক্ষমতা, সে ক্ষমতা অনুযায়ী সে ফতোয়া দিয়ে দিচ্ছে। আর যারা আশিকি মুসলমান আছেন তারা কোনো দলিল খুঁজে না, তারা দলিল খুঁজে না। জগৎ বিখ্যাত একজন মৌলানা, তার নাম হচ্ছে জালালউদ্দিন রুমি। তা তিনি মসনবী শরীফ বলে একটা কিতাব আছে, ওই কিতাব না পড়লে কারো আলেম পাস হয় না, প্রত্যেক আলেমকে কম বেশি পড়তে হয় সেই কিতাবটাকে। তা তিনি সেই কিতাবে লিখছেন একটা জায়গায়, मोहब्बत ऐसा चीज़ है रात दिन हो जाए, मोहब्बत ऐसा चीज़ है हराम हलाल हो जाए, मोहब्बत ऐसा चीज़ है लोहा सोना हो जाए, मोहब्बत ऐसा चीज़ है टक मिष्टि हो जाए। আর যারা হয়তো হাদিস কোরআন বেশি বেশি একটা ঘাঁটেন, তিনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। মালিক ইবনে সিনান, ইনি একজন আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী ছিলেন। তা কোনো এক যুদ্ধ থেকে আল্লাহর নবী খুব ক্ষত হয়ে গিয়েছে, শরীর মোবারক থেকে রক্ত ঝরিয়ে পড়ছে। তা সে অবস্থায় কোনো ডাক্তার কবিরাজ তার মাধ্যমে সেই প্রবাহিত রক্ত বন্ধ করা যায়নি। তা মালিক ইবনে সিনান হুজুর পাকের একজন খুবই জলিল কদর সাহাবী ছিলেন। তিনি দেখলেন তাই তো আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরে পড়ছে, আমার তো সহ্য হচ্ছে না। কি করলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন, আপনার ওই শরীর মোবারক থেকে প্রবাহিত রক্ত ঝরছে, আমি সহ্য করতে পারছি না, আমি চুম্বন দিয়ে টেনে ভক্ষণ করে নিতে চাইছি। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উচ্চস্বরে বললেন, হে মালিক ইবনে সিনান, তুমি জানো না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ ঘোষণা দিয়েছেন প্রবাহিত রক্ত হারাম? তিনি বলেন, আমি জানি, কিন্তু তাহলে আপনার শরীর মোবারক থেকে এই প্রবাহিত রক্ত মোবারক ঝরে পড়ছে, আমি সহ্য করতে পারছি না। তখন তিনি কি করলেন? যেখান থেকে রক্ত ঝরছে সেখানে গিয়ে তিনি মুখ লাগিয়ে দিলেন, এক মুখ রক্ত হয়ে গেছে অলরেডি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে মালিক ইবনে সিনান, তুমি কি আমার কথা মানবে না? আল্লাহ কোরআনের আয়াতের বিপক্ষে তুমি কাজ করবে? তুমি হারাম জিনিস ভক্ষণ করতে চাইছো? হারাম জিনিস ভক্ষণ করলে তোমার জিন্দিগি ভর কোনো ইবাদত বন্দির কোনো কাজেই আসবে না। সমস্ত সাহাবীকে আমরা বুঝে গেল, কিন্তু সেদিনে মালিক ইবনে সিনান তিনি বুঝলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারক থেকে প্রবাহিত রক্ত মোবারক জমিনে ঝরে পড়ছে, আমি সহ্য করতে পারলাম না, আমি মুখ দিয়ে ভক্ষণ করে নেবার চেষ্টা করছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি জাহান্নামে দেয় তবু আচ্ছা, কিন্তু আপনার ওই শরীর থেকে রক্ত ঝরে পড়ছে, আমি মালিক ইবনে সিনান সহ্য করতে পারছি না। তখনও আল্লাহ নবী শেষবার বললেন, হে মালিক ইবনে সিনান, তুমি তো কোরআন হাফেজ, তুমি তো হাদিস কোরআনের বিশারদ, তুমি যদি জাহান্নামে যাও আমি নবী কি করে সহ্য করবো? ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামে যাব, কিন্তু আপনার ওই প্রবাহিত রক্ত আমি জমিনে ফেলতে দিব না, পড়তে দিব না। তিনি কি করলেন? যখন মুখে ভরে নিয়েছেন রক্ত, তখন গিলে নিলেন। পরক্ষণে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন,
সেই মহফিলে যে সাহাবীরা ছিল তাদের উদ্দেশ্যে বললেন, হে আমার সাহাবীবৃন্দরা, তোমরা শুনো, তোমরা কি জান্নাতি কোন ব্যক্তি দেখতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই কে জান্নাতি কে জাহান্নামী আপনি বললে আমরা মেনে নেব, আমরা দেখতে চাই। তা জান্নাতি ব্যক্তি তোমরা যদি দেখতে চাও, তাই মালিক ইবনে সিনানকে দু চোখ ভরে আবার তোমরা নয়ন ভরে দেখে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, হে মালিক ইবনে সিনান, আল্লাহ কালামুল্লাহ ঘোষণা করেছে প্রবাহিত রক্ত হারাম। আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমিও মানা করলাম যে প্রবাহিত রক্ত খাওয়া হারাম, কিন্তু যে মালিক ইবনে সিনান আমার প্রতি এত মহব্বত, সে মহব্বতের কারণে হারাম জিনিস তিনি ভক্ষণ করলেন। কি বললেন, যদি হুজুরের প্রবাহিত রক্ত ভক্ষণ করে যদি আমি জাহান্নামে যাই তবু আচ্ছা, কিন্তু আমি মালিক ইবনে সিনান আমি হুজুরের রক্ত জমিনে পড়তে দিব না। না জানি সেই জমিনের উপর দিয়ে কত ইহুদি, খ্রিস্টান, বেদিন, কাফের যাবে, তাদের পা পড়বে। আমি তার জন্যে যে হুজুরের এই প্রবাহিত রক্তকে আমি সম্মানজনকভাবে আমি ভক্ষণ করলাম। কিন্তু আল্লাহ নবী বাকি সাহাবীদের বোঝাইলেন যে নবীর প্রতি বা আমার প্রতি এত মহব্বত, সে মহব্বতের কারণে তিনি আল্লাহর যাকে জাহান্নাম, যে কর্মের বিনিময়ে জাহান্নাম দেব বলেছে, তা সেই কর্ম তিনি করলেন। কিন্তু কেন করলেন, যে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাজারবার বললাম যে তুমি জাহান্নামে যাবে, কিন্তু তিনি কি বললেন, যে আমি নবীর প্রতি মহব্বত দেখাইতে গিয়ে যদি আমি জাহান্নামে যাই তাহলে আমি জাহান্নামে যাব, কিন্তু আপনার এই প্রবাহিত রক্ত জমিনে পড়তে দিব না। তখনই এই কথাটা আল্লাহ নবী বললেন যে জান্নাতি ব্যক্তি যদি দেখতে চাও তা মালিক ইবনে সিনানকে দু চোখ ভরে দেখে নাও। তাহলে এখান থেকে কি বোঝা গেল, এটা আশেক মাসেকের ব্যাপার। তদ্রূপ হুজুর পাকের ঈদে আজম মিলাদুন নবী উপলক্ষে যারা এই দিনটা পালন করছে তারা কেউ জাহান্নামে যাবে না। আর যদি জাহান্নামে যেতে হয় তাহলে ওই মালিক ইবনে সিনান, যেখানে আল্লাহ পাক সরাসরি কোরআনে আয়াত ঘোষণা করেছে যে প্রবাহিত রক্ত খাওয়া হারাম, আর হারাম জিনিস যে খাবে সে কখনো জান্নাতে যেতে পারে না। আর এই ঈদে মিলাদুন নবী সরাসরি কোরআনে কোনো জায়গায় নাই যে এই দিনটা পালন করে সে জাহান্নামে যাবে, এটা হারাম, এটা বেদাত, এটা নাজায়েজ, এরকম কোনো একটা আয়াত কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, এমন কোনো মাকে লাল কেউ নাই দেখিয়ে দেবে। তাহলে আমি একটা জিনিস তুলে ধরলাম। আর একটা জিনিস বলছি, সূরা মরিয়ম আয়াত নম্বর 15, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেদিন সে জন্ম নিয়েছে সেদিন তার উপর আমি সালাম বর্ষণ করেছি। কোন দিন? এই আয়াতটা নাজেল হয়েছে ইহইয়া আলাইহিস সালামের উপর। তা ইহইয়া আলাইহিস সালাম যেদিনে জন্ম নিয়েছেন সেই দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে খুশি হয়েছেন, শান্তি বর্ষণ করেছেন। যাকে সৃষ্টি না করলে ওই ইহইয়া আলাইহিস সালামকে সৃষ্টি করতেন না, তা সেই দিনটা কি খুশি করা যাবে না? সেই দিনটা শান্তির মিছিল বার করা যাবে না? এরাই নাকি বলে আমরা মুফাসসির, মুহাদ্দিস। আমি সহিহ দুটো সনদ দিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরলাম। যদি আপনারা রসুল প্রেমিক হন, সুতরাং রসুলের মহব্বত দেখাইতে গিয়ে যদি কোরআনের বিপক্ষে যদি আমার মত চলে যায় তবু আচ্ছা, কিন্তু এটা কোনদিন হারাম বা নাজায়েজ কাজ হতে পারে না। কখনো আপনি জাহান্নামে যাবেন না। যদি রসুলের মহব্বত দেখান তাহলে নিশ্চয় সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতে হাসরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি স্বয়ং সুপারিশ করবেন যে এই লোকটা আমার মহব্বতের জন্য এই কাজটা করেছিল, ও আল্লাহ রব্বুল আলামিন আপনি একে জাহান্নামে দেন, একে জান্নাতবাসী করুন। তোমার হাবিবের প্রতি তুমি যেমন 24 ঘন্টা শান্তি বর্ষণ করেছ, রহমত বর্ষণ করেছ, সালাম প্রেরণ করেছ, তদ্রূপ ওই ব্যক্তি
আশেকের উদ্দেশ্যে মহব্বতের জন্যে আমার প্রতি এই যে কাজগুলো করেছে সেটা যদিও কোরআনের বিপক্ষ হয়, তবুও আল্লাহ রব্বুল আলামিন আপনি তোমার হাবিবের মহব্বতের কারণে ওই ব্যক্তিকে তুমি নাজাত দিও। সুতরাং বেশি কিছু বলবো না। ঈদে মিলাদুন্নবী সুন্নি ভাইরা করছেন, কিয়ামত তক করবেন। হোসাইনি মুসলমানরা করছেন, কিয়ামত পর্যন্ত করবেন। তরিকত ভাইরা করছেন, কিয়ামত পর্যন্ত করবেন। আর ওয়াহাবি নজদি মুসলমান যারা আছে নামধারী, ওই মুসলমান ভাইরা এরা করলে এরা যদি জাহান্নামে চলে যায় তবু আচ্ছা, কিন্তু ওরা কখনো ঈদে মিলাদুন্নবী করবে না। কিন্তু 15ই আগস্ট স্বাধীনতা দিবসে ওরা পতাকা উত্তোলন করবে, মৌন পালন করবে, শোক দিবস পালন করবে, এই জন্যে জান্নাতের উদ্দেশ্যে। আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উদ্দেশ্যে শোক মিছিল, আনন্দ খুশি মিছিল বার করলে, ঈদে মিলাদুন নবী উদযাপন করলে এরা নাকি জাহান্নামে চলে যাবে। তার জন্যে এরা জাহান্নামকে বড় ভয় করে, যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওই ঈদে জশ্নে ঈদে আজম মিলাদুন নবী পালন করতে ওরা লজ্জা বোধ করে।